ছিল জঙ্গলে ঘেরা জমি, গাছ কেটে হয়ে গেল বিশাল আয়তনের অবৈধ পাথর খাদান। বাস্তবে রঘুনাথপুর থানা এলাকায় এমনই এক অবৈধ পাথর খাদানের খোঁজ মিলেছে, যা আস্ত একটি বড় পুকুরের আয়তন ও গভীরতাকেও হার মানাবে। এত বড় খাদান, অথচ প্রশাসন কিছুই জানতে পারেনি। বাসিন্দাদের অভিযোগ, কয়েক দশক ধরে ওই পাথর খাদান প্রশাসনের আধিকারিকদের আড়ালে রেখেই চলছিল। নির্বাচনের সময় ব্লক প্রশাসনের প্রায় সব দপ্তর আধিকারিকদের বদলি হয়। সরকার পরিবর্তনের পরেই বর্তমান ব্লক প্রশাসনের আধিকারিকদের কাছে এই অবৈধ খাদানের খবর আসে। আধিকারিকরা গাড়ি নিয়ে এলাকায় যেতেই চক্ষু চড়ক গাছ। তবে পুলিশ ও আধিকারিকরা যাওয়ার আগে খবর পেয়ে খাদানে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। প্রশাসনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনায় কয়েকটি গাড়ি আটক হয়েছে। তবে কারা ওই খাদান ব্যবসার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এতদিন ধরে এই অবৈধ খাদান চলছিল। বিজেপির তরফে বিষয়টি নিয়ে পূর্ণ তদন্তের দাবি জানানো হয়েছে। রঘুনাথপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সব্যসাচী পাল বিষয়টি খোলসা করতে চাননি। তবে তিনি বলেন, যা আইন রয়েছে সেই মোতাবেক ওই খাদানের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের ধোয়াতারা গ্রাম পেরিয়ে কিছু দূরে ডান পাশের কাঁচা রাস্তা ধরে গেলেই জঙ্গল। তার মাঝে বিশাল পাথর খাদানটি দেখা যায়, যেখান থেকে চোরা কারবারিরা দিনের পর দিন পাথর উত্তোলন করছে। জায়গাটি বর্তমানে 100 ফুটের বেশি গভীর হয়ে গিয়েছে। খাদান থেকে গাড়িতে করে ওপরে পাথর তোলার জন্য বাঁক দিয়ে রাস্তা তৈরি হয়েছিল। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বেশ কয়েক দশক ধরে অবৈধভাবে ওই খাদান চলছিল। রীতিমতো ডিনামাইট ব্যবহার করে পাথর ফাটিয়ে উত্তোলন করা হতো। অনেকেই খাদানটি নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছিল, কিন্তু খাদান কারবারিদের সঙ্গে এক শ্রেণীর আধিকারিকদের গভীর যোগাযোগ ছিল। ফলে অভিযোগের পর কিছুদিন ব্যবসা বন্ধ থাকতো, তারপরে যেই কে সেই ফের আগের মতো চলতো কারবার। এই পরিস্থিতিতে খাদান কারবারিদের চক্ষুশূল না হতে চেয়ে এলাকার মানুষ চুপ করে যায়। সরকার পরিবর্তনের পর এলাকার মানুষের মনে সাহস আসে। আইনের শাসনে ভরসা পেয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টি জানান। রঘুনাথপুর 1 নম্বর ব্লকের বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি সঞ্জিত সিং বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাদানটি চলছিল বলে আমাদের কাছে খবর আসে। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য জানানো হয়েছিল। ওই খাদান কে বা কারা কতদিন ধরে চালাতো তা নিয়ে পূর্ণ তদন্তের দাবি জানানো হয়েছে। 1 নম্বর ব্লক মন্ডল 4-এর প্রেসিডেন্ট সঞ্জিত সিং। আমাদের নকুন্দি অঞ্চলে ধতড়া গ্রামে আজ বহুদিন কাল থেকে একটা অবৈধ পাথর খাদান চলছে। সেটা নিয়ে আমাকে অনেক গ্রামবাসী অনেকবার অনেক কমপ্লেন অভিযোগ জানিয়েছে। সেই কমপ্লেন অভিযোগ আমি অবৈধভাবে যে পাথর খাদানটি চলছে আর যারা এর সাথে জড়িত আছে তাদের প্রশাসনিক দিক থেকে খুব ভালোভাবে তাদের একটা ভালো রকম ব্যবস্থা করা হয়, যাতে এই পাথর খাদানটা আবার নতুন করে না চালু হয়। যারা দোষী তারা সঠিকভাবে শাস্তি পায় এবং দৃষ্টান্তমূলক তাদের প্রশাসনিক আইনি ব্যবস্থা করা হোক। আমার এটাই দাবি প্রশাসনের কাছে, যেটা নিরপেক্ষভাবে বিচার করা। এখন পর্যন্ত যে খবর আছে, গাড়ি মাড়ি আটক করা হয়েছে, এখানে যে গাড়ি পাওয়া গেছে এবং সেখানে পুলিশ ক্যাম্প করা হয়েছে। মনে হয় প্রশাসন ভালোভাবে ব্যবস্থা করবেন। আশা রাখছি প্রশাসনের কাছে যাতে নিরপেক্ষ বিচারটা হয়, যাতে এলাকাবাসী সন্তুষ্ট হয়। সরকার তো জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। এক্ষেত্রে বিজেপি সরকার এসেছে, এরকম একে কি প্রশ্রয় দেবেন আপনারা? এখন যে সরকার এসছে এখানে কোনো দুর্নীতি বা বেআইনি কোনো চলবে না, যেটা আমাদের সরকারের নীতি। সেই হিসাবে আমরাকেও চলতে হবে এবং প্রশাসনকেও চলতে হবে। এবং প্রশাসন যদি না চলে, প্রশাসনকে চলার মতো বাধ্য করবো আমরা, যাতে নিরপেক্ষ সব জায়গায় কাজ করে। এখানে প্রশাসনিক অভিযোগ বলতে আমি কিছু চিঠি আকারে জানিয়েছিলাম, কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। কিন্তু যে আজ বিগত 3-4 দিন আগে যে রেডটা হয়েছে, রেডটা হওয়ার পর রেডটা যখন হয় সে ঠিক গতিতে কাজটা স্টার্ট ছিল, কিন্তু হঠাৎ কাজটা একটু মনে হলো যে গতিটা কমিয়ে, কী কারণে গতিটা কমে যায় সেটা জানি না। কিন্তু আমি চাইব প্রশাসনের কাছে এর তদন্তটা ভালো করে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিরপেক্ষভাবে করা হোক। এখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? ওই খাদান চলছে। কিসের খাদান? পাথর খাদান। পাথর খাদান নাকি?
এখানে কয়লা খাদানও আছে নাকি? না আচ্ছা, তো এই গ্রামের নাম কি? ধটালা ধোতাড়া। আচ্ছা, কোন গ্রাম পঞ্চায়েত? নতুন নতুনডি গ্রাম পঞ্চায়েত, ধোতাড়া গ্রাম। তো এখানে কি পাথরের ইয়ে হয়, খাদান আছে নাকি? পাথরের খাদান ডিবিসি কোম্পানির জায়গা, দুপা জায়গায় তার রেকর্ড করতে দিয়ে গেল। আচ্ছা, কে করে নাম জানেন? না আমার কয়জন বলি বাবা, যোজনা পারে জানেন, বলুন। নামটা আমার নাম এই গ্রামেরই? কতদিন ধরে চলছে? পাবো। ইয়ার আগে তো আপনারা বলেছেন নিশ্চয়ই প্রশাসনকে ইয়াকে যে প্রশাসন আসছে দেখছি, কিছু হয়নি কেন? সিপিএম আমার থেকে চলছে। সিপিএমের আমল থেকে চলছে। তো বলছি, এর আগে পুলিশ গাড়ি এসেছে? আসছে প্রায় আসতো, আবার চলছে? পুলিশ গাড়ি আসতো, কিছুদিন বন্ধ থাকতো, আবার চলতো নাকি? কোনো কাজ হয় নাই? আপনাদের অসুবিধা হতো না ডিনামাইট ফাটতো যখন? কি করি, ডিনামাইট ফাটতো? আমরা কি করি, না বলছি, ডিনামাইট ফাটতো, আওয়াজ উঠতো? সেটা পাথর পটাক সেটা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।